হেফাজতে ইসলাম সম্পর্কে প্রশ্ন, যে হেফাজতের নেতৃবৃন্দ অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু আমরা বারবার বলছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের ব্যক্তিবর্গই এখানে আছেন। হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। হেফাজতে ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্য প্রকাশের উন্মাদনায় ফ্ল্যাশ তথ্যের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, হেফাজত ইসলামের সাথে ঐক্য নিয়ে মাওলানা মামুনুল হক সাহেব কি কথা বলেছেন তার একটি ভিডিও ফুটেজ দেখাবো আমাদের এই ভিডিওতে। সো আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, তাই সকলের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে সবার আগে আপলোড করা ভিডিও আপনি পেয়ে যাবেন। ওকে, তো কথা না বাড়িয়ে আগে চলুন মাওলানা মামুনুল হক সাহেব হেফাজত ইসলাম সম্পর্কে কি কথা বলেছেন এবং হেফাজত ইসলামের সাথে ঐক্য করা যাবে কিনা এবং হেফাজত ইসলামের নেতৃবৃন্দ তারা কি রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছে কিনা, অনেক অনেক ইনফরমেশন দিয়েছেন আমাদের আজকের এই ভিডিওতে। তার একটি ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করব। চলুন তোর কথা না বাড়িয়ে আগে ভিডিও ফুটেজটি দেখে আসা যাক। হেফাজতে ইসলাম সম্পর্কে প্রশ্ন, যে হেফাজতের নেতৃবৃন্দ অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু আমরা বারবার বলছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের ব্যক্তিবর্গই এখানে আছেন। হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন। কাজেই তারা তাদের যার যার দলীয় পরিচয়ে, রাজনৈতিক দলীয় পরিচয়ে তারা রাজনীতি করেন। তাদের রাজনৈতিক বক্তব্য, তাদের রাজনৈতিক এজেন্ডা, তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত ওন করবে না। এটা সবাই যার যার দলীয় প্ল্যাটফর্ম থেকে তারা করেন এবং তার দলীয় প্ল্যাটফর্ম এটার জন্য দায়ী বা তার দায় নিবে। হেফাজতে ইসলাম বৃহত্তর অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। কাজেই হেফাজতে ইসলামের কোন নেতা যদি কোনো রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হন, সেটি তার দলীয় পরিচয় করেন, হেফাজতের পরিচয় করেন না। এটা আগাগোড়াই হেফাজতে ইসলাম সম্পর্কে প্রশ্ন, যে হেফাজতের নেতৃবৃন্দ অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু আমরা বারবার বলছি যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের ব্যক্তিবর্গই এখানে আছেন। হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন। কাজেই তারা তাদের যার যার দলীয় পরিচয়ে, রাজনৈতিক দলীয় পরিচয়ে তারা রাজনীতি করেন। তাদের রাজনৈতিক বক্তব্য, তাদের রাজনৈতিক এজেন্ডা, তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত ওন করবে না। এটা সবাই যার যার দলীয় প্ল্যাটফর্ম থেকে তারা করেন এবং তার দলীয় প্ল্যাটফর্ম এটার জন্য দায়ী বা তার দায় নিবে। হেফাজতে ইসলাম বৃহত্তর অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। কাজেই হেফাজতে ইসলামের কোন নেতা যদি কোনো রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হন, সেটি তার দলীয় পরিচয় করেন, হেফাজতের পরিচয় করেন না। আমার কাছে ব্যক্তিগত প্রশ্ন এখানে করেন না। আমার কাছে কোনো ব্যক্তিগত পরিচয় অথবা আমার রাজনৈতিক প্রশ্ন এখানে না। এটা হেফাজত সংশ্লিষ্ট একটা মঞ্চ। এখান থেকে আমি আমার দলীয় কোনো বক্তব্য দিতে পারবো না। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগাগোড়াই একটি শান্তিপ্রিয় এবং দায়িত্বশীল সংগঠন। মাজারকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে ঐতিহ্যগতভাবে অনেক শরিয়া বিরোধী, অনইসলামিক, দেশ বিরোধী এবং দেশের সামাজিকতা বিরোধী অনেক কার্যকলাপ হয় বলে আমরা জানি। প্রায় অনেক মাজারেই বিভিন্ন মাদক সহ অন্যান্য এই সকল জাতীয় কার্যক্রমেরও ব্যাপক কথা শোনা যায়। সেই বিষয়ে হেফাজতে ইসলাম দেশকে এবং প্রশাসনকে সবসময় বলে থাকে এবং আজও আমরা বলছি যে এই বিষয়ে প্রশাসন যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। সেখানে দেশের শান্তি শৃঙ্খলা বিরোধী, ধর্ম বিরোধী, আইন বিরোধী, অসামাজিক কোনো কার্যকলাপ যেন চলতে না পারে। তবে হেফাজতে ইসলাম নিজের হাতে আইন তুলে নিয়ে এই সকল মাজারে কোনো হামলা পরিচালনা করা অথবা আক্রমণ পরিচালনা করাকে হেফাজতে ইসলাম সমর্থন করে না এবং কেউ করে থাকলে হেফাজতে ইসলাম কোনোভাবেই এটাকে সমর্থনযোগ্য বলে মনে করে না।
এই জাতীয় বক্তব্য যখন কোন সুনির্দিষ্ট দায়িত্বশীল পক্ষ থেকে আসবে, হেফাজতে ইসলাম তখন সেই বিষয়ে তার দায়িত্বশীল বক্তব্য প্রদান করবে। এখানে কোনো বিচ্ছিন্ন কোনো ব্যক্তির একক কোনো বিচ্ছিন্ন বক্তব্য নিয়ে হেফাজতে ইসলামের মতো প্ল্যাটফর্ম মন্তব্য করতে পারে না। ওকে দর্শক, আমরা প্রথমে মাওলানা মামুনুল হক সাহেবের একটি ভিডিও ফুটেজ দেখে নিলাম, যেখানে তিনি পুরোপুরি স্পষ্ট করে বলেছেন যে হেফাজত ইসলাম একটি রাজনৈতিক সংগঠন নয়, তবে হেফাজত ইসলামের নেতৃবৃন্দরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে সংযুক্ত আছেন। তবে তারা যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে সংযুক্ত আছেন, এটা কিন্তু তারা হেফাজত ইসলামের পরিচয় দিয়ে নয়, বরং এটা তাদের ব্যক্তিত্ব পরিচয় দিয়ে, ব্যক্তিগত পরিচয় দিয়ে তারপরে তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে সংযুক্ত আছে। দর্শক, তাহলে আজকের ভিডিও থেকে আমরা এটাই বুঝতে পেরেছি যে হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন, সেখানের নেতৃবৃন্দরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছে, তবে তারা তাদের ব্যক্তিগত পরিচয় দিয়ে যুক্ত আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার ব্যক্তিগত মন্তব্য অবশ্যই করতে কৃপণতা করবেন না। ওকে, তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।